হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। এই নকশাটির দ্বারা আপনি যে কোনো আপনার পছন্দের নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। সে আপনার বয়সে বড় হোক, বয়সে আপনার ছোট হোক, অথবা আপনার সমবয়সী হোক, এবং সে আপনার সম্পর্কে ভাবি হোক, অথবা চাচি হোক, অথবা খালা হোক, অথবা মামি হোক, অথবা আপনার স্বাস্থ্য বোন হোক, অথবা ফুফাতো বোন হোক, মামাতো বোন হোক, এক কথায় আপনি যাকে ইচ্ছা তার উপরে আপনি প্রয়োগ করে তার সাথে আপনি মিলন করতে পারবেন গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না গো। আপনার কাছে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে, নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না গো। সে নিজে থেকে আপনার কাছে আসবে, নিজে থেকে আপনার কাছে এসে মিলন করে কথা বলবে। কেউ জানবেও না, কেউ বুঝবেও না গো। সে নিজে থেকে আসবে। তো ভিউয়ার্স, আপনারাও অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার নিজের চাচি অথবা আপনার দুঃসম্পর্কের চাচি, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের বড় ভাইয়ের বউকে, অথবা আপনার চাচাতো ভাইয়ের বউকে, অথবা আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, কিন্তু তাকে আপনি মুখ করে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, তো আপনার চাচাকে যদি ভালো লাগে আপনার, তো আপনার চাচাকে যদি বলে দেয়, অথবা আপনার বন্ধুর বউকে আপনি ভালো লাগছে, তো আপনার বন্ধুর বউকে যদি আপনি বলেন, আপনার বন্ধুকে বলে দেয়, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের বড় ভাই অথবা আপনার নিজের ছোটো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, তো তাকে যদি আপনি বলেন, তো সে যদি আপনার ভাইকে বলে দেয়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে তার সামনে যে আপনি আর দাঁড়াতে পারবেন না গো। আর মান সম্মান এমন একটি জিনিস, টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো এই মান সম্মানের ভয়ে লজ্জা শরমে বলতে পারেন না, কিন্তু অনেক দিনের আকাঙ্ক্ষা চোখের সামনে আসা মাত্র, তাকে দেখা মাত্র আপনার মিলন করতে ইচ্ছা করে তার সাথে। কিন্তু শুধু দুই চোখ ভরে দেখেন আর মনে মনে কল্পনা করেন, বাস্তবে বলতে পারেন না। তো ভিউয়ার্স, আপনি চান যে সে যাতে আপনার নিজের মুখে বলে, সে নিজের মুখেই আপনাকে বলবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না গো। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে এবং কীভাবে কী করতে হবে এবং কীভাবে কী করলে আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার কাছে নিজে থেকে আসবে, নিজে থেকে এসে আপনাকে মিলন করে কথা বলবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আর এটা কেউ জানবো না, কেউ বুঝবো না গো। সে নিজে থেকে গোপনে এসে আপনাকে মিলন করার কথা বলবে। কীভাবে কী করলে এই নকশার দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড়ানো, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে পর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কিন্তু কাজ করবেন না গো। অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন, কাজের কিন্তু ফলাফল পাবেন না গো। যতই সঠিক নিয়মে করেন, তারপরেও ফলাফল পাবেন না গো। অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই গো। তো ভিউয়ার্স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কোনো স্কিপ করবেন না, কোনো টেনে টেনে দেখবেন না। আর যদি স্কিপ করেন অথবা টেনে টেনে দেখেন, তাহলে আপনারই লস। কারণ কোথায় কী বলবো, নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন না, উল্টোপাল্টা কাজ করেন, কাজের ফলাফল পাবেন না গো। আর এইগুলো কাজ একদম নিখুঁত কাজ। একটু যদি সামান্য চুল পরিমাণে ভুল হয়, তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। সম্পূর্ণ কাজ আপনি সঠিকভাবে করলেন, কিন্তু একটি জায়গায় যে সামান্য চুল পরিমাণে ভুল করলেন, ফলাফল পাবেন না গো। যেমন করে বলে দেবো সেভাবেই আপনাদের নিয়মগুলো অক্ষরে করে মেনে কাজ করতে হবে। আর যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, অবশ্যই আপনি নিয়মকানুন ভুল করবেন, ফলাফল পাবেন না গো। কারণ ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন না গো। আর বুঝতে না পারলে উল্টাপাল্টা কাজ করেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলতে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে দেখবেন না। তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। দয়া করে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি সুন্দরভাবে স্ক্রিনে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে কালো কালি কলম দিয়েই। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে। রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না গো। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে। কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না গো। গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। আর রবিবার দিনে যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই গো। তো প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, সে সময় এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি কালো কালি কলম এবং একটি সাদা খাতার পাতা। আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কেউ দেখতে পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন।
যেখানে যেমন করে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে অঙ্কন করবেন। যেখানে যে ফোঁটা দেওয়া আছে, যেখানে যে অক্ষর লেখা আছে সেখানে সেই অক্ষরই লিখবেন, সেখানে সেই ফোঁটাই দিবেন। এক কথায় স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনারা স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে আপনি ভাঁজ করবেন। ভাঁজ করার পর আপনার ডাইন হাতে নেবেন। ডাইন হাতে নিয়ে আপনি ওই নকশাটি আপনার ডাইন হাতে করেই আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, যে নারীকে আপনি পছন্দ করেন, যে নারীর সাথে আপনি মিলন করার জন্য তার পিছু পিছু ঘুরছেন, সেই নারীর পিছন থেকে তার শরীরে একবার কলাকৌশলে খালি আপনার ডাইন হাত দিয়ে তার শরীরে একবার ওই নকশা ডাইন হাতে রাখা অবস্থায় একবার তার শরীরে পিছন থেকে হাতটি স্পর্শ করতে হবে। কলাকৌশলে একবার খালি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে সঙ্গে সঙ্গে বলবেন, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আয়। অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এটা মনে মনে বলবেন, একবার বলবেন। বলার পরে ওই নকশাটি নিয়ে আপনি চলে আসবেন। আসার পরে যে বিছানায় আপনি তার সাথে মিলন করবেন এবং যে বিছানায় আপনি রাতে ঘুমান, সেই বিছানার উপর বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে আপনি মোমবাতির আগুনে অথবা গ্যাস লাইটের আগুনে আপনি নকশাটি পুড়িয়ে দিবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আবারও তার নাম ধরে একবার বলবেন, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটাই। অমুকের জায়গায় তার নামটা উল্লেখ করবেন। এভাবে একবার বলবেন। বলার পর আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে মিলন করার জন্য আপনার বিছানায় এসে হাজির হবে। এবং সে 1 ঘন্টার মধ্যে যদি না আসতে পারে, সে নিজে থেকে আপনাকে ফোন করে সে নিজের মুখে আপনাকে বলবে এবং সে নিজে থেকেই আপনাকে মিলন করার কথা বলবে। তার জ্বালা মেটানোর জন্য আপনাকে নিজে থেকে ডাকবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, সে গোপনে আপনাকে বলবে। আর তারপর থেকে ইচ্ছে মতো আপনি তার সাথে মিলন করতে পারবেন, যখন ইচ্ছে যখন খুশি। যেখানে রাখবেন সেখানে ছুটে আসবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।